তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো একটু আগেই উঠেছি, উঠে আর শুধু এই কাজগুলো মানে শুধু বিছানাই গোছানো হয়েছে, বাইরের কাজ এখনও করিনি। সবে উঠলাম, উঠে শুধু ঘরের কাজটাই করেছি। মানে এখনও ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, আর বাইরে বাসন মাজা জল ভরা এখনও কিছুই হয়নি, ওগুলো করবো। তো ভাবলাম ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি, কালকে তো ভুলে গেছিলাম, তাই জন্য আজকে আগেই শুরু করে নিলাম। তো এই যে মেহেন্দি করেছিলাম, এই যে মেহেন্দির কালার এসছে এটা, আর এই হাতের এই হাতে হালকা হালকা এসছে তাও। তো চলো দেখা যায় বাইরে কী কী কাজ করব। তো এই যে বাসন মাজবো, আর জল আছে ওই ঘরে, দেখা যাচ্ছে অন্ধকার, ওই ঘরের জল ভরবো। আর এই যে এই ঘরের জল ভরবো। আর বিছানা গোছানো কমপ্লিট, ঘর ঝাড় দেবো খালি। তো চলো তারপর ঝাড় দিয়ে নিই, তারপরে জল টল ভরবো। আরও গেছে কাজে। চলো আমি আমার কাজগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে। তো দুপুর হয়ে গেছে আর এখন রান্না হয়নি, অনেক বেলা হয়ে গেছে আজকে, যেহেতু খাসির মাংস হচ্ছে ওই জন্য অনেক বেলা হয়ে গেছে। তো আরে দোংরা না বালটা, কটা বাজে আবার? তো দুপুর হয়ে গেছে আর ও তো খেলতে চলে গেছে, আর এখন বাজে হচ্ছে 3টে, এখনও রান্না হয়নি, যেহেতু খাসির মাংস হচ্ছে ওই জন্য এখনও রান্না হয়নি। তো আমার কিছু খেতে ইচ্ছা করছিলো, আমি তো এখন ভাত এমনিতেও খাবো না, ও এলে তারপর খাবো। তো আমি অর্ডার করেছি কিছু, এইটা অর্ডার করেছি, এইটা, এইটা, আর এইটা। এটা কি জানি না, এত দাম নিল এটার, 45 টাকা দাম নিয়েছে। দেখি কটা থাকে এর মধ্যে, খুলবো যখন তখন দেখাবো, এখন খুলবো না। তো এখন আপাতত এটা খাই, এখন তো আর ভাত টাত খাবো না, ও এলে তারপর ভাত খাবো। তো চলো দেখি আইসক্রিমটা খেয়ে নিই। আর ও জানে না, ওকে ওকে বলেছিলাম, কিন্তু আমি বললাম যে না অর্ডার দেবো না, তার ভাবলাম কি দিয়ে অল্পই, বেশি দাম নিয়ে নিয়ে গেলে 3টে জিনিসই নিয়েছি, কম খরচায় পড়েছি। তো চলো খেয়ে নিই, ও ভিডিওটা দেখবে, আর কী খেয়েছে সেটা তো দেখতেই পাবে, জানতেই পারবে, আর ভিডিওটা দেখবে, তারপরে জানি না কী হবে। তো চলো খেয়ে নিই ওটা, আর তারপরে ও আসবে, ভাত ভাত খাওয়াবে, তারপর দেখা হবে। এখন তো সবে 3টে বাজে, একটু কিছুক্ষণ আগেই গেছে, তো আস্তে আস্তে ওর মনে হয় 5টা বেজে যাবে, 4:30 5টা। তো চলো খেয়ে নিই, ও এলে তারপর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে প্রায় অনেক দিন পর আবার মাঠে এসেছি, আজ শুক্রবার, তাই জন্যে অনেক দিন পর মাঠে এসেছি। আর এখানে সাইকেলের আমার চেনটা খুলে গেছিলো, মানে চেনটা হয়ে গেছিলো, পড়ে গেছিলো, আমি আবার লাগালাম রাস্তায়। দেখো হাত পাট কালি, দেখো চেন পেন লাগালাম। তো এখন এমনি বসে আছি মাঠে, মানে দাঁড়িয়ে আছি। দেখো মাঠ এমনি পুরো ফাঁকা, ভেতরে কয়েকজন খেলছে, আর এখানেটা পুরো ফাঁকা, আসেনি কেউ, এখনো আসবে। আমার যে টিম আছে ওটা আসবে বলেছে, বেরিয়ে গেছে। মানে একটা ওই তোমাদের যে বলেছিলাম একটা আঙ্কেল আছে, আর আঙ্কেলের ছেলে আছে, ওটা ওনারা আসবে, বেরিয়ে গেছে বলেছিল, ফোন করেছিল আমাকে, বলছে যে বেরিয়ে যেতে, আমি বেরিয়ে চলে এসেছি। ওরা আসছে নিশ্চয়ই রাস্তায় আছে। তা চলো ওরা আসলে আমি খেলবো, শুরু করবো খেলা। আর তোমার যদি খেলা ভিডিও দেখাতে পারি দেখাবো, নাহলে কী করবো আর, লজ্জা লাগে, বুঝতেই পারছো না, ইউটিউব চ্যানেলটাই জন্য। তো চলো ও বাড়িতে কি দেখাচ্ছে তোমরা যাই না, ও দেখাচ্ছে, দেখালে তোমরা দেখতে পারবে। আর আমি এখানে বসে অপেক্ষা করি কখন আসছে ওরা, চলো দেখি। আর এখানে তো ওরা ভেতরে খেলছে সব, ভেতরে। আর আমার পেটে ব্যথা করছে, কখন থেকেই করছিল পেটে ব্যথা, আধা ঘন্টা ধরে, এখনো করছে আস্তে আস্তে। দেখা যাক কখন কমে, খেলতে পারবো না ভালো মতো সেটাও যায় না, পেটে ব্যথা করছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে, ও দেখাবে বাইরে কী করছে। তো গাইস আমি এক্ষুনি দেখালাম যে আমি অর্ডার করেছি, খাচ্ছি, তাই জন্য আইসক্রিমটা খাচ্ছি। তো খেতে খেতে মনে পড়লো যে ও এই আইসক্রিমটা খেতে ভালোবাসে। আমার ভুল হয়েছে, আমার 2টো অর্ডার দেওয়া উচিত ছিল, আমি একা একা খাচ্ছি, ভালো লাগছে না। তো যাই হোক
বিকেলবেলা বলবো নিয়ে আসতে ওর জন্য। তো এখন খুলে ফেলেছি, তারপরে খাচ্ছি, তখন মনে পড়লো যে ওর এই আইসক্রিমটা সত্যি খুব ফেভারিট, ও এই আইসক্রিমটাই খায়, ও আর অন্য কিছু খায় না। তো এখন খেতে খেতে মনে পড়লো যে ওরও তো এটা পছন্দ, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কি করবো, আর এখন খুলে ফেলেছি, ওকে বলবো সন্ধ্যেবেলা ওর জন্য নিয়ে আসতে। আর এখন ঠান্ডাকাল বলে আইসক্রিমও নিয়েও আসছে না, এখন পাওয়া যাচ্ছে না তো সব জায়গায়। তাও ওকে বলবো যদি খেতে হয় তো নিয়ে আসবে, নিয়ে এসে খাবে, নিয়ে এলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তোমরা তো দেখেইছো যে ও না থাকলে আমি ভাতও খাই না, এই যে তরকারিও খাবো না, হচ্ছে যে কারণ ওর পছন্দের বলে ও এলে তখনই একসাথেই খাবো দুজনে। কিন্তু এখন আইসক্রিমটা খেতে খেতে মনে পড়ে গেল। তো চলো কী করবো, সন্ধ্যেবেলা যদি নিয়ে আসে তাহলে তোমাদেরকে দেখাবো, ও খেতে পারবে তাহলে। তো অর্ডার করেছিলাম, তখনও বারবার ভাবছিলাম যে থাক খাবো না, ও এলে তখনই খাবো, ওই জন্য ওই দুটো জিনিস রেখে দিয়েছি। কিন্তু আইসক্রিমটা তো রাখা যাবে না, আর ফ্রিজও এখন চালানো হয় না, ফ্রিজ বন্ধই থাকে। তো দেখি ও আসুক, ওকে বলবো, দেখি কি করে। তো চলো। তো ও মানে চলে এসছে, খেলতে গেছিলো, চলে এসছে, আর এখন একটু বেরালো দোকানের দিকে। তো আমি সেজেছি, কারণ হচ্ছে কি আমি ভেবেছিলাম ওকে একটা সারপ্রাইজ দেবো, মানে হয় না যেরকম অনেক শর্টসে আমি দেখেছি যে সেজে আর কি দাঁড়িয়ে থাকে গেটের কাছে, তো এসে মানে সারপ্রাইজ হয়ে যাবে আমাকে দেখে। তো সেরকম কিছু হয়নি, তার আগেই ও চলে এসছে। তো আমি শুধু সেজেছি, তার মধ্যেই ও চলে এসছে। তো কী করা যাবে, ওটা তো হলো না, ওটা অন্য একদিন করব। তো আজকে এমনি নর্মাল সেজে আমি রিলস ফিলস বানাবো একটু, যেহেতু সেজে নিয়েছি ওই জন্য একটু শাড়ি ঠাড়ি পরে একটু রিলস বানাবো। ব্লাউজও পরে নিয়েছিলাম আমি শাড়ি পরবো বলে। তো চলো রিলস বানাবো। যদি আমার রিলস দেখতে হয় তাহলে ইনস্টাগ্রামে অবশ্যই গিয়ে ফলো করবে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো চলে এসছে, খাবো এক্ষুনি। আমি তরকারিটা গরম করি। তো তরকারিটা গরম করব, দেখো তরকারিটা আগে দেখিয়ে দিচ্ছি। তো এই যে তরকারি, আমিও দেখিনি, মা সেই দিয়ে রেখে গেছিলো, ওরকমই ছিল, এখন দেখলাম। তরকারিটা তো ভালোই লাগছে দেখতে, এটাকে গরম করব কারণ ঠান্ডা হলে ভালো লাগে না। আর ভাত। তো চলো তরকারিটা গরম বসিয়ে দিও, চলে আসবে এখন। ওটা গরম হতেও তো টাইম লাগবে, পুরো গরম করতে হবে। তো চলো ওটা গরম করে নিই, আর তারপর খাওয়া দাওয়া করি। আর আমার রেডি হয়, আমি ফুল লুকটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো খেয়ে দিয়ে রেডি হই। তো ভাত খেতে বসে পড়েছি, একটু আগেই তো দেখালাম তরকারিটা গরম করে নিয়ে এসেছি, আর ভাত এই যে খেলে এলো এক্ষুনি। আমি দেখেছি, তোমার দেখেছো তোমরা? ও মাঠের দেখিয়েছো? তো মাঠের দেখিয়েছো ভিডিও, দেখতে পাবে তোমরা। দেখতে পাবে না, দেখে নিয়েছে কেন? তো ওইটা তো এর আগে যাবে। ওটা বলছি না, হ্যাঁ মানে দেখবে, ভিডিওটা করেছে, না করলে দেখতে পেতে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে যখন রেডি হবে তখন দেখাবো রেডি হয়, ঠিক আছে? চলো পুরো গরম করে নিয়ে এসছি, ঠিকই আছে। বলছিল ছ্যাঁকা না খেলে আমি ভাত মানে তরকারি খাবো না, খেয়েছে ছ্যাঁকা। এক্ষুনি আমি বলছিল, বলে ছ্যাঁকা না খেলে আমি খাবো না। তো চলো খেয়ে নিই, চলো খেয়ে নিই। তো গাইস আমার সেজেছিলাম, কিন্তু আমি মানে শুধু ফটো তুলেছি, ভিডিও করিনি। তো শুধু ফটো তুলেছি। আর এক্ষুনি সেই দুপুরবেলা মা বলেছিল যে গ্যাসের যে ওভেনের যে মুখগুলো হয় ওগুলো ধুতে, কিন্তু ওগুলো আমি ভুলে গেছিলাম পুরো ধুতে। আমি খুলে তাও একবার বিকেলবেলা খুলে মানে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ভালো করেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিদি বললো যে গ্যাসের ওটা কোথায় পাচ্ছি না, তারপরে মনে পড়লো যে ওটা ধুতে হবে, ওই জন্য আমি ওটা পুরো ধুয়ে পুরো ভালো করে মুছে শুকনো করে জ্বালিয়ে দেখলাম, তো পুরো গ্যাস ফ্যাস মুছে দিলাম। আর এখন দাদা এনে দিয়েছে, মানে আমার নন্দাই হয়, তো আমার ওকে বললে তো ও এনে দিচ্ছে, ও এনে দেবে না, তো এই জন্য এই যে দাদাকে বলেছিলাম, দাদা ফুচকা নিয়ে এসে দিয়েছে। তো খাবো একটু পরে। আমি এখনই সব মানে যে নেতাগুলো হয় ওগুলো ধুয়ে আর মানে কেচে তেল তেল হয়েছিল সবগুলো পুরো, আর গ্যাসটা মুছে দিলাম। চলো তোমাদেরকেও দেখাই। ওই যে জল এসেছিলো, আমি ওখানে ধুয়ে দিয়েছি ওই দুটো নেতা, দেখা যাচ্ছে না অন্ধকারে। আর এখানে গ্যাস এখানে পরিষ্কার করেছি, এগুলো মেজেছি, পুরো হয়েছিল, মেজে এগুলো জ্বালিয়ে দেখলাম।
তো জ্বালিয়ে মা বলেছিল যে একটা একটা করে ধুতে, মানে আজকে একটা ধুয়ে দিতে, ওটা শুকিয়ে গেলে কালকে আর একটা ধুয়ে দিতে, তাহলে একটা না জ্বললেও কোনো প্রবলেম নেই। তাই বলে ওরমভাবে ভুলে যাবো একটা ধোবো আবার আর একটা কবে ধোবো, ওই জন্য একেবারে দুটো ধুয়ে দিলাম, ভালোভাবে মুছে দিয়েছি, জ্বালিয়ে দেখলাম জ্বলছে ভালো, তো ঠিক আছে একবারে দুটো হয়ে গেল, গ্যাসটা মুছে দিলাম ওই জন্য। আর ওই যে ফুচকা নিয়ে এসছে ওটা খাবো। আর ঠান্ডা বলে এই দেখো বিছনার অবস্থা। ভেবেছিলাম কিছু কাপড় যদি এখন কাচে যেত, তারপরে এই শীতকালের মধ্যে ঠান্ডা জলে ঘাটলে শরীর খারাপ হয়ে যাবে, ওই জন্য আর কিছু করলাম না। তো চলো ও আসুক, চা বানাবো। তো খেলাম, তো এখন বাজে 8:30 8:30 বাজতে যায়, এখনও বাজিনি। তো ও আসুক, তারপর চা ফা বানাবো। আর তারপর দেখি ফুচকাটা দেখে কী বলে, জিজ্ঞাসা করবে কে নিয়ে এসে দিয়েছে, দেখি কখন আসে, চলে আসবে এক্ষুনি। তো দেখো, তো চলো খেয়ে নিই ফুচকাটা। দাদা আবার বললো কি বানাবে, পেঁয়াজি না কি করবে, তো চলো আগে খেয়ে নিই, দেখিও কখন আসে, তো চলো খেয়ে নিই ওটা। তারপরে কী করছি, চা করবো নাকি দেখি, চা করতে বললে করবো, করতে তো বলবে, যতই রাত হয়ে যাক চা খাবে, লিকার চা খাবে। তো চলো খেয়ে নিই ফুচকাটা, তারপরে আসুক চা করবো, তো চলো দেখতে থাকো। তো গাইস এখন চা খাচ্ছি, লিকার চা, আর এই যে বিস্কুট কিনে নিয়েছি, এটা দিয়েই খাবো। এক প্যাকেট শেষ হয়ে গেছে সুগার ফ্রি বিস্কুট, এটা দিয়েই খাবো। চা খাই ঠান্ডা, চায়ের লিকার অনেকই কম দিয়েছে, ভালো জিনিস এটা, কড়া করে বানিয়েছি। আদা মনে হচ্ছে বিশাল দিয়ে দিয়েছে, আর এখানে পুরো ভাব দেখা যাচ্ছে সাদা সাদা, তিতো না হয়ে যায়, দেখা যাক। খাও চাটা, না খেয়ে বলো ভিডিওতে বলো দাও, খাও চাটা, তুমি দেখতে পারেন ঠান্ডা হয়ে গেছে, খাও। আদা অনেকটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আদা অনেকটা, সাহস নেই। চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই। তো চা এক্ষুনি খেলাম, দেখতে পাবে চা খেয়েছি। আর এখন আমি একটা জিনিস আনবক্সিং করবো, খাবারই জিনিস, তখন দেখেছিলাম এইটা। তো আমার কিন্ডার জয়ের থেকে মানে ওই যে ভেতরে বলগুলো থাকে ওগুলো ভালো লাগে, ওই জন্য আমি ওটাই অর্ডার দিয়েছি শুধু। এটার দাম নিয়েছে 45 টাকা, এখানে কত টাকা লেখা আছে, এখানেও 45 টাকায় লেখা আছে। তো চলো এটাকে খুলি, দেখি ভিতরে কী জিনিস আছে। গন্ধটা শুকিয়ে বুঝতে পেরে গেছি। চারটে আছে, একটা ওকে দেবো না, চলো 3টে রেখে দিই, একটাই খুলবো একটাই খাবো। আর এটা তো আমার ফেভারিট, এটা তো আমার ফেভারিট, তাই জন্য এটা 20 টাকাটাও দরকার। খুলে দেখি এবার, धोखा हुआ है मेरे साथ। এটা কি জিনিস, এটা কি কিন্ডার জয় নাকি? কিন্ডার জয়ের মাঝখানের ওইটা কোথা পেলি? অর্ডার করেছিলাম, কিন্ডার জয় কোটা? শুধু এটা, শুধু এটা? কটা কটা এটা? 45, কটা আছে? 4টে। দেখো দেখো ওর এটা দেখো, হট করে মুখ নিয়ে, দুটো আলাদা আলাদা আছে, কিছুই আলাদা নেই। হ্যাঁ দেখো সাদাটা একদিকে একদিকে, সাদা লাগবে না আমার, সাদা আমি খাই না। আরে আমার ক্যামেরা আর দেবো না, চারটে তো কিনেছি বললে, 4টে কিনে নিয়ে একটা প্যাকেটে 4টে আছে।
হ্যাঁ টোটাল একটা তো খেলি হ্যাঁ তো একটা খেলেন তো কি একটা কোন থেকে আমাকে দুটো ঠিক হবে হেবি খেতে। তো চলো খেয়ে নিই, এটা খাই। মানে টাটা না, এখনো আছে, শেষ হয়ে যায়নি এখানে, দেখতে থাকো। তো রাত্রির খাবার খাবো এখন, সব কিছু খাওয়া দাওয়া হলো, এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করব। তো দেখো ওই দুপুরে যা হয়েছিল তাই খাওয়া দাওয়া হবে। এই যে মাংস তরকারি আরেকটু নিলাম ওই ঘর থেকে, কারণ এখানে ছিল না, আর ভাত। আর এই যে মাছের, তো এটা কী মাছ আমি জানি না, কিন্তু ওই দিদি করেছিল, দিয়েছে মাছের ঝাল ঝোল। ভোলা মাছ ভোলা মাছ তো না, ভোলা মাছ না, এটা ভোলা মাছ না। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আজকে ভিডিওটা শেষ করবো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, এই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি বিছনা গোছাচ্ছিলাম, তো মা তারপরে বিরিয়ানি দিয়ে গেলো, মা নিয়ে এসেছিলো মনে হয় অল্প করে। তো ও বলছে খাবে না, ওর পেট ভর্তি আছে, এটা এখন আমি খাবো। তো চলো। আসলে ব্যাপারটা হলো ইনো ছিল না, ইনো লাগবে, মানে এইসব খেলে রাত্রিবেলা মাঝে মাঝে গ্যাস ফ্যাস হয়ে যায়, তাই জন্য ইনোটা খেলে ভালো হয়। এবার ইনোটা অর্ডার দিল আরে ব্লিঙ্কিট আমি তো থেকে, বেশি পয়সা হয়ে যাওয়ার দুটো দুটো এক দুটো যদি ইনো অ্যাড করতে ক টাকা এক্সট্রা যেত, ওই 9 না 18 20 টাকা এক্সট্রা হতো। মানে কীভাবে একটাও ইনো নেই। আর তাহলে অনেক কিছু অ্যাড করতাম। আমাকে পরে বলছে যে এই কুরকুরেটা কেন অর্ডার দিলি, কারণ ও ওটা খায় না, এটা কেন অর্ডার দিলে, অন্যটা দিতে পারে। এবার যখন দেবো অনেক কিছু দেবো, বুঝে নিলাম। তো চলো খেয়ে নিই, টেস্টি লাগছে বিরিয়ানিটা, হেভি লাগছে, নাও খাও। মানে 150 টাকা দিয়ে খালি আমি একটা জিনিস অর্ডার দিয়েছি এখানে। 3টে জিনিস অর্ডার দিয়েছি, আইসক্রিম 45 টাকার, 45 টাকার ওই এটা কিন্ডার জয়ের ওটা, আর 20 টাকার ওই চিপসটা। তো ক টাকা হলো, 110 টাকা, আর এক্সট্রা চার্জ নিয়েছে। তো এক্সট্রা চার্জটা আরো কমে যেত যদি ইনো দিতিস। কালকে যখন খেলতে যাবে, কালকে খেলতে যাবে তো, কালকে প্রত্যেক দিন তো পয়সা। চলো খেয়ে নি। এই আছে, চলো আর একটুখানি খাবো, বেশি খাবো না, ও আছেও অল্পই। ওর একটুখানি খাওয়া মানে আমার বেশি চলো খাওয়া। তারপর তোমার সাথে দেখা হচ্ছে, দেখা না শেষ করবো তারপর ব্লগটা। তো গাইস এবার ঘুমিয়ে পড়বো, এবার ঘুমিয়ে পড়বো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ঠিক আছে, টাটা।